আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ইরশাদ করেন সূরা রুম 31 নম্বর আয়াত, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু ওয়া আকিমুস সালাহ ওয়া লা তাকুনান্না মিনাল মুশরিকিন। খুব ছোট্ট আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দিকে মানুষকে ফেরার জন্য আহ্বান করতেছেন। মুনিবিনা ইলাইহি, আনাবা ইউনিবু, যেমন তওবা করা, আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা। প্রতিটি মুসলমান কার দিকে ফিরতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরতে হবে। যেভাবে 5 ওয়াক্ত নামাজে আমরা আল্লাহর দিকেই ফিরি, নামাজ পড়ি, আল্লাহর দিকে ফেরার জন্যই মসজিদে দৌড়িয়ে আসি এবং নামাজ পড়ি। আল্লাহ পাক বলতেছেন মুনিবিনা ইলাইহি ওয়াত্তাকু, শুধু নামাজ পড়লে হবে না, আল্লাহকে ভয় করতে হবে। এই নামাজের রূহ থাকতে হবে। ওয়াত্তাকু, আল্লাহকে ভয় করতে হবে সঠিকভাবে। ওয়া আকিমুস সালাহ, এই দুইটি শব্দ ব্যবহার করার পর আল্লাহ রাব্বুল আলামিন ইকামতে সালাতের কথা এখানে আনছেন। কোরআনে বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ইকামতে সালার কথা আসছে। সালাহ এই শব্দটি 80 বারেরও বেশি আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন। এত গুরুত্ব নামাজের। আল্লাহ পাক এই নামাজের শব্দটি সালাহ ব্যবহার করার পর একটা ওয়ার্নিং দিয়েছেন মুসলমানদেরকে, ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন। যখন তোমরা ইকামতে সালাত করতে পারবে, তোমাদের পক্ষে সম্ভব হবে, তোমরা মুশরিকিনদের অন্তর্ভুক্ত হতে পারবে না। মুশরিকিনদের অন্তর্ভুক্ত হয় না, আল্লাহ পাক বলতেছেন। যদি আমরা ইকামতে সালাত সঠিকভাবে নামাজকে আদায় করতে পারি, আমরা আমাদেরকে হেফাজত করতে পারবো মুশরিকিনদের দল থেকে। তাই আজকে আমাদের যে আলোচনা হবে নামাজ সম্পর্কিত। এখন আমাদের সামনে নামাজের বেশ কয়েকটি মাসআলা নিয়ে আসবেন। সর্বপ্রথম নামাজের যে আলোচনা হবে, নামাজের মধ্যে সর্বপ্রথম যে কাজ করি আমরা, নামাজে কি করি? দাঁড়াইয়া নামাজ পড়ি, তাই না? তো আমাদেরকে জানতে হবে